শুরুতেই একটি জঙ্গল দেখানো হচ্ছে যা সরকার থেকে কেটে দিতে চায়, কিন্তু গ্রামের লোকজন এই জঙ্গলটি কাটতে দিতে চায় না। এই জন্য অ্যাডাম নামে একজনকে এই জঙ্গলে রিসার্চ করার জন্য পাঠানো হয়েছে। অ্যাডাম তার পরিবারকে নিয়ে সেই গ্রামের দিকে যেতে থাকে। অ্যাডাম তার ছেলে একটি কুকুরকে নিয়ে সে জঙ্গলে আসে। সে রিসার্চ করে দেখতে চায় কোন গাছগুলি কাটা ঠিক হবে আর কোন গাছগুলি রাখা যায়। অ্যাডাম যখন জঙ্গলটি দেখার পর বাড়ির দিকে ফিরে আসছিল, তার কুকুরটি চেঁচাতে জঙ্গলের ভেতর দিকে চলে যায়। অ্যাডামও তার পিছু পিছু যেতে থাকে। অ্যাডাম সেখানে যেয়ে দেখে একটি অনেক পুরনো ভাঙা ঘর ছিল। অ্যাডাম যখন ঘরের ভেতরে গেল, সে দেখল একটি মরা হরিণ। সে মরা হরিণটি সরিয়ে তার শরীরে একটি অদ্ভুত অন্য রকমের কালো রঙের পদার্থ দেখতে পেল। অ্যাডামও ওই কালো রঙের পদার্থটি স্যাম্পেল নিয়ে নিল। অন্যদিকে এখন অ্যাডামের বউ, যে এখন ঘর সাফ করছে, আর তখন একটি গ্রামে একটি লোক আছে যার নাম টম ছিল। ছেলের সময় এসে অ্যাডামের বউকে বলল, তুমি এই জায়গা থেকে চলে যাও, এই জায়গাটা ঠিক নয়, এই জায়গাটা খুবই খারাপ, তোমাদের এই ছোট ছেলে আছে, তোমাদের ওর জন্য ভাবা দরকার। অ্যাডামের বউ বলে, আমার স্বামী এখন নেই, আপনি ওনার সঙ্গে কথা বলবেন। এরপর টম তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায়। আর অ্যাডাম যখন বাড়িতে আসে, তার বউ তাকে সেই টমের ব্যাপারে বলে। অ্যাডাম বলে, টম চায় আমরা এই জঙ্গল থেকে চলে যাই, সেই জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছে। অ্যাডাম জঙ্গল থেকে যে কালো রঙের পদার্থ নিয়ে এসেছিল, সেই পদার্থটিকে নিয়ে অ্যাডাম রিসার্চ করতে শুরু করে। সে দেখে তার মধ্যে যা সেলস আছে, সে তার আশপাশের সেলসকে মারছে। তখনই অ্যাডামের বউ আসে এবং তাকে বলে, আমাদের ছেলে বেডের উপরে কি কালো কালো পদার্থ পড়ছে। অ্যাডাম তাড়াতাড়ি করে সেখানে যায়, কিন্তু সেখানে কোনো পদার্থ ছিল না। এরপর ছেলেটিকে শুয়ে তারা কিচেন রুমে চলে আসে, আর তখন তারা তার ছেলের কান্নার আওয়াজ পায়। দুজনেই তারা তাড়াতাড়ি উপরে যায়, কিন্তু ভেতর থেকে কেউ যেন দরজা বন্ধ করে দিল। কোনোরকম তারা ভেতরে আসে এবং দেখে ছেলেটি কাঁদছে এবং জানলাটাও ভেঙেছিল। অ্যাডাম মনে করছে এইসব গ্রামে লোকই করেছে, আর পুলিশকে ফোন করে। পুলিশকে বলে, আজকে টম এসেছিল, আমার মনে হয় এসব উই করছে। পুলিশটা বলে, এসব কিচ্ছু না, কারণ কিছুদিন আগে টমের বিটি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এখানকার লোকগুলি বলে জঙ্গলে কিছু কিচার আছে, আর নাম হ্যালোস। ওরা লোকদেরকে মেরে দেয় আর বাচ্চাকে তুলে নিয়ে যায়। আর টম চায় না যেভাবে ওর মেয়ে হারিয়ে গেছে এরকম ভাবে আপনাদের ছেলে হারিয়ে যাক, এই জন্য আপনাদেরকে এইসব বলছে। আর এই জানালা ভাঙা ব্যাপারটা হচ্ছে, আপনারা এখন জঙ্গলের মধ্যে আছেন, হয়তো কোনো পাখি উড়ে এসে ধাক্কা মেরে ভেঙে ফেলেছে, আপনাদেরকে কোনো ভয় করার দরকার নাই, এইসব বলে পুলিশ সেখান থেকে চলে যায়। কিন্তু এখনো অ্যাডামের টমের উপর সন্দেহ ছিল। সে ভাবে সব কিছু উই করেছে। তখন সে ভাঙা জানলাটি ফটো তুলতে লাগে। তখনই তার অনুভব হয় পিছনে অন্ধকারের মধ্যে কে যেন আছে। অ্যাডাম ওইদিকে ফটো তুলতে লাগে। তখন ক্যামেরা ফ্ল্যাক্স একটি আজব একটি ছায়ার মতো কিছু একটা দেখতে পায়। ওর কুকুরটা ওইদিকে ডাকতে শুরু করে। কুকুরটা একটি ঘরের দিকে মুখ করে ডাকতে শুরু করে। অ্যাডাম সেই ঘরকেও যায়, সেখান থেকে কিছু দেখতে পায় না। অ্যাডাম পরের দিন সকালে মার্কেটে যায় সে নতুন একটি জানলা কেনার জন্য। জানলাটি কেনার পর ছেলেটিকে নিয়ে বাইরের দিকে যেতে থাকে। রাস্তাটা ছিল জঙ্গলের মাঝখান দিয়ে। যেতে যেতে রাস্তার মধ্যে অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যায়। আর যখন সে গাড়ির বনার খোলে, দেখে ইঞ্জিনের উপরে সেই কালো রঙের পদার্থগুলি ছিল, যা সে হরিণের শরীর থেকে পেয়েছিল। অ্যাডাম যখন কালো রঙের পদার্থগুলি সরাতে গেল, তখন কেউজন ধাক্কা মেরে বনারটি বন্ধ করে দিল। অ্যাডাম ওই বনারের মধ্যে আটকে গিয়েছিল, আর ছেলেটি গাড়ির মধ্যে ছিল। অ্যাডামের বাড়ি টম আসে বলে, আমি বলেছিলাম তোমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। অ্যাডামের বউ বলে, আমার স্বামী যখন বাড়ি আসবে, আমি তখন তোমার সঙ্গে কথা বলার জন্য তোমার বাড়ি যেতে বলবো। আর টম একটি বই রেখে দিয়ে চলে যায়। সে অ্যাডামকে দেখানো সে এখনো ডিক্কির মধ্যে বন্ধ ছিল, বেরোতে পারছিল না। আর গাড়িটা জঙ্গলের মাঝখানে ছিল, আর বাচ্চাটি খুবই কাঁদছিল। অ্যাডাম কোনো রকম ভাবে ডিক্কির ভেতর দিয়ে সিট ফাটিয়ে গাড়ির ভেতরে যায়। তার বেটাকে নিয়ে গাড়ি থেকে বাইরে আসে। সে দেখে গাড়িতে খুবই ভয়ানক ভাবে চেনার ডাক ছিল। সেভাবে এসব টমই করেছে। খুবই ভয় খেয়ে যায় আর বাড়ির দিকে যেতে থাকে। তার বেটাকে নিয়ে বাড়ি চলে আসে। তার বউ কিছু বুঝতে পারছে না এসব কি হচ্ছে। এরা তিনজনে উপরে রুমে চলে আসে। তখনই হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে যায়, আর আজব আজব শব্দ শুনতে পাচ্ছিল। অ্যাডাম এখনো ভাবছে এইসব টমই করছে। অ্যাডাম বলে, আমি পুলিশকে ফোন করে দিয়েছি, তুমি চলে যাও। তখনই দরজা দিয়ে কিছু আসতে থাকে। তখন দরজায় গুলি করতে লাগে। তারপর যখন দরজা খুলে দেখে ওখানে কিছুই নেই। তারপর অ্যাডাম ওই বইটি দেখে, যেটি টম এখানে রেখে দিয়ে গিয়েছিল। বইটিতে অনেক কিছু লেখা ছিল, কিন্তু অ্যাডাম তা বুঝতে পারছিল না। অ্যাডাম বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। অ্যাডাম বলে, গাড়িটি জঙ্গলের মাঝখানে আছে, কোনোভাবে সেখানকে পৌঁছাতে হবে। তারা গাড়ির দিকে বেরিয়ে যায়। আর যখন তারা গাড়ির কাছে পৌঁছে যায়, তখন তার কুকুরটি গাড়ির দিকে তাকিয়ে ডাকতে শুরু করে, কারণ সামনে কিছু ছায়ার মতো ছিল। এরপরে কুকুরটি ছায়াগুলি পিছু করতে শুরু করে। কিছু সময় পর্যন্ত কুকুরটির ডাকার আওয়াজ পাওয়া গেছিল, কিন্তু কিছুক্ষণ পর কুকুরটি চেঁচানোর আওয়াজ শুনতে পাওয়া গেল। অ্যাডাম বুঝতে পারে যে কুকুরটিকে মেরে দিয়েছে।
অ্যাডামের বউ তাড়াতাড়ি গাড়িতে চেপে যায়। আর যখন গাড়ি বরাটি করে তখন ওই কালো রঙের পতাকাটি অনেক ছড়িয়ে গিয়েছিল। অ্যাডাম ওগুলিকে বার করতে লাগে। ঠিক ওই সময় অ্যাডাম বউ গাড়ি চেপেছিল, সে যখন পিছু দিকে তাকিয়ে দেখে অনেকগুলি ছায়ার মতো দেখতে পায়। সে খুব ভয় পেয়ে যায়, খুব তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে। আর গাড়ি যখন হেডলাইট জ্বলে সামনে দেখে অনেক ক্রিচার ছিল, যেগুলিকে হ্যালোস বলে। ওই হ্যালোসগুলি আজব দেখতে ছিল, ওদিকে মারার জন্য এগিয়ে আসছিল। একদম তাড়াতাড়ি গাড়িতে আসে এবং ওখান থেকে অন্য একটি জায়গাতে যেতে লাগে। খুবই পিটে যাচ্ছিল, তখন তার সামনে একটি বাচ্চা চলে আসে। এই কারণে অ্যাডাম বউটি একটি নদী ঘুরিয়ে দেয়। গাড়িটা একটি গাড়ার মধ্যে পড়ে ফেঁসে যায়, এমন জায়গায় ফেঁসে গিয়েছিল যে এখন বাই করা অসম্ভব। এই কারণে অ্যাডাম তার বউ আর ছেলেকে নিয়ে সে বাড়ির দিকে দৌড়াতে থাকে। সে আসার পর বুঝতে পারে টম যা বলছিল সব সত্যি বলছিল। এই জঙ্গলে খুবই খতরনাক ক্রিচার আছে, যাদেরকে হ্যালোস বলে। তারা শুধু অন্ধকার রাতে হামলা করে। এই হ্যালোসগুলি কখনো আলোতে আসে না। অ্যাডাম যখন বাড়ি রয়েছে তখন একটি হ্যালোস তার চোখের মধ্যে আঘাত করে, একটি চোখকে ঘায়ল করে দেয়। অ্যাডাম তার বউ ও ছেলেকে উপরে নুকিয়ে দেয়। সে জানতো সকাল না হওয়া পর্যন্ত তার পরিবার কোনো রকম বাঁচিয়ে রাখতে হবে। সকাল হলেই সব হ্যালোস এখান থেকে পালিয়ে যাবে। জন্য সে ভাবে আগে জেনারেটরটা চালু করতে হবে, আলো জ্বলি সব হ্যালোস এখান থেকে চলে যাবে। অ্যাডাম জেনারেটর চালু করার জন্য যায়। জেনারেটর চালু করছিল তখন ঠিক সেই সময়তেই একটি হ্যালোসের হাত নিচে থেকে আসে তার বইয়ের উপর হামলা করার জন্য। ওই হাতটি হামলা করার চেষ্টা করতে থাকে। যখনই তার বইয়ের চোখের ওপরে আক্রমণ করবে তখনই অ্যাডাম জেনারেটর চালু করে ফেলে। তখনই সম্পূর্ণ ঘরের লাইট চলে আসে। তখন সব হ্যালোস এই জায়গা থেকে পালিয়ে যায়। অ্যাডামের চোখে হ্যালোসে আঘাত করার জন্য অ্যাডাম ধীরে ধীরে হ্যালোসে পরিণত হচ্ছিল। অ্যাডাম তার বউ ও ছেলের কাছে আসে। সে তার বেটাকে সুরক্ষিত রাখার জন্য একটি আলমারিতে উপরে দেয়। তারপর তার বউকে নিয়ে জানলায় রড লাগাতে লাগে, যাতে হ্যালোস ঘরের মধ্যে না আসতে পারে। কিন্তু একটি হ্যালো ঘরের ভিতরে আগে দেখি ছিল, তার বেটাকে উপর দিকে নিয়ে যায়। অ্যাডাম তখন বাচ্চাকে বাঁচাবার জন্য উপরে আসে, তখন হ্যালোসটি অ্যাডামের উপর হামলা করে দেয়। অ্যাডাম নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই জন্য অ্যাডাম বউ ছেলেটিকে বাঁচাবার জন্য যায়, কারণ ছেলেটিকে একটু বাইরে অন্য একটি জায়গায় নিয়ে চলে আসে। এরপর অ্যাডামের বউ দেখে ছেলেটি একটি নদীর মধ্যে ভেসে যাচ্ছে। সে তার ছেলেটিকে বাঁচাবার জন্য নদীর মধ্যে নেমে আসে। কোন রকম ছেলেটিকে বাঁচিয়ে সে বাড়ি নিয়ে আসে। এরপর ছেলেটিকে তার বাবাকে দেয় এবং বলে জামাটা চেঞ্জ করে দাও। এরপর অ্যাডাম যখন ছেলেটিকে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে এ আমাদের ছেলে নয়, হ্যালোস আমাদের সঙ্গে বেইমান করেছে। অ্যাডামের বউ বলে তোমাকে এই জন্য এসব মনে হয়েছে কারণ তুমি এখন ইনফেক্টেড আছো। কিন্তু অ্যাডাম পুরো বিশ্বে আছে হ্যালোসগুলি ওদের সঙ্গে বেইমান করেছে। অ্যাডাম একটি পেন নিয়ে ছেলেটি মাথার উপর রাখে আর বলে আমাকে তোমার আসল রূপ দেখা মারে তোমাকে মেরে দেবো। তখন তার বউ তার উপর আক্রমণ করে, কিন্তু অ্যাডাম তার বউকে ধাক্কা মেরে ফেলে দেয়। এখনো সে বাচ্চাটি তার আসল রূপে চলে আসে, কিন্তু এর রূপটি শুধুমাত্র অ্যাডামই দেখতে পাচ্ছে। কিন্তু অ্যাডাম বউকে এখনো মনে হয়েছিল সে এখন ইনফেক্টেড আছে, এই জন্য তাকে এসব মনে হচ্ছে। এই জন্য অ্যাডাম বউ তার উপর আক্রমণ করে সোজা টমের বাড়ি আসে। সে টমের কাছে সাহায্য চায়, কিন্তু দরজার সামনে টম বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়। সে বলে তুমি এখন এখান থেকে চলে যাও, কারণ তাকে মনে হচ্ছিল এই দুজনের মধ্যে কেউ ইনফেক্টেড হতে পারে, সে তাকেও ইনফেক্টেড করতে পারে। এদিকে অ্যাডাম ইনফেক্টেড হওয়ার কারণে সে এখন হ্যালোতে পরিণত হচ্ছিল। সে এখন পুরোপুরি হ্যালোতে পরিণত হয়ে গিয়েছিল। অ্যাডাম জঙ্গলের মধ্যে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। সে পিছু করতে করতে জঙ্গলের ভিতরের মধ্যে চলে আসে, আর এখানে অনেকগুলি হ্যালোস ছিল। এখানে সেই টমের বিটিও ছিল, যা সে এখন পুরোপুরি হ্যালো হয়ে গিয়েছে। আর ওরই হাতে অ্যাডামের ছেলেটি ছিল। অ্যাডাম তার ছেলেকে চায়, সে তার ছেলেকে দিতে চায় না। ওখানে আরো যত হ্যালো ছিল অ্যাডাম আক্রমণ করতে চাইছিল, কিন্তু তার হাতে আগুন থাকার জন্য কোনো হ্যালোস তার উপরে আক্রমণ করতে পারছিল না। এতে বোঝাছিল এখনো অ্যাডামের উপরে কিছু অংশ মানুষত্ব আছে, এই জন্য সে নিজে আগুনকে ভয় পাচ্ছিল না। এদিকে অ্যাডামের বউ ছেলেটিকে নিয়ে জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ওর পেছনে অনেকে হ্যালোস ছিল। তার কাছে যে ক্যামেরাটি ছিল ওই ক্যামেরাটি ফেলা বারবার জ্বালিয়ে হ্যালোসকে তার কাছ থেকে দূরে রাখছিল। এরপর সে একটি উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়, এই জন্য তার ক্যামেরা ফ্ল্যাশটি খারাপ হয়ে গিয়েছিল। তখন একটা হ্যালোস তাকে মারার জন্য এদিকে আসছিল। সেই সময়তে অ্যাডাম তার আসল ছেলেটিকে নিয়ে আসে। অ্যাডাম তার বউকে বলে তোমার কাছে যে বাচ্চাটা আছে সেটি শুধুমাত্র হ্যালোসের চালাকি, তারা আমাদের বাচ্চাটি নেওয়ার জন্য আমাদের কিন্তু তাদের চালে ফাঁসিয়েছে। এরকম ভাবে অ্যাডাম তার বউকে সত্যিটা বুঝাতে পারে, কিন্তু তখন একটা হ্যালোস চলে আসে। অ্যাডাম বউয়ের উপর হামলা করতে চায়, অ্যাডাম তার সঙ্গে লড়াই লেগে যায়। এর সঙ্গে সে টমের বিটিও চলে আসে, তাকে অ্যাডাম মেরে ফেলে। এইসব দেখে অ্যাডাম বসে বাচ্চাটা নিয়ে এখান থেকে পালাতে লাগে। হ্যালোসগুলি তখন তার পিছু করতে থাকে, কিন্তু তখন সূর্য উঠতে শুরু করে। এই জন্য সেই হ্যালোসগুলি সব নিজের জায়গায় চলে যাচ্ছিল। এদিকে অ্যাডামকে দেখে যা সে এখন মরে গেছে। এইদিকে বাচ্চাটি যা হ্যালোসে তাদের দিয়েছিল সেটি সত্যি একটি হ্যালোসই ছিল। সেটিকে পাল্টিয়ে তার আসল ছেলেটিকে নিয়ে বাড়ি চলে যায়। এখন সে বাড়ি এসে অ্যাডামের জন্য খুব কাঁদতে থাকে। সে
সে ঠিক করে সন্ধে হওয়ার আগে এখান থেকে চলে যাবে। এইদিকে জঙ্গলের মধ্যে গাছ কাটা শুরু হয়ে গেছে, আর এসব গাছগুলির মধ্যে অনেক সে কালো পদার্থগুলি ছিল যা হ্যালোতে পরিণত হয়। আর যেখানে সে কালো পদার্থগুলি যাবে সেখানে হ্যালো সে পরিণত হবে, সেখানে লোকগুলি হ্যালো হতে শুরু হবে। আর এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়। এই মুভির নাম হচ্ছে দা হ্যালো।